জামাত কখনোই সরকার গঠন করতে পারবো না। জামাত সমর্থকারী ডক্টর ইউনূসের। ইউনূস বাংলাদেশের মধ্যে বড় একটা দালাল। আমরা মুক্তিযোদ্ধা হয়ে আমরা দেশের সরকারের ভাতা পাই না। যে যে টেবিল আছে সবাই খালি ঘুষ, সবাই খালি ঘুষ। এই ঘুষের জন্য তো দেশ স্বাধীন করছিলাম না আমরা। হাসিনার 100% প্রয়োজন এই দেশে। আমি ডরিয়ে কথা বলতে রাজি না। আমি একজন মুক্তিযোদ্ধা। অনেকেই বলতেছে জামাত এবার সরকার গঠন করবে। যদি জামাত সরকার গঠন করে মানে সেক্ষেত্রে কেমন হবে? না, জামাত কখনোই সরকার গঠন করতে পারবো না। জামাত সমর্থকারী ডক্টর ইউনূসের। ইউনূস বাংলাদেশের মধ্যে বড় একটা দালাল। সে পাকিস্তানি সমর্থক, পাকিস্তানকে সমর্থন করে ওদের বুড়ে এগিয়ে দিব। তার সমর্থন এটা। ওনাকে চিনছে একমাত্র বাংলাদেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা। এদেশের জনগণ চিনতে পারে নাই, এখন টের পাইছে ইউনূস কিসিস। আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা হয়ে আমরা দেশের সরকারের ভাতা পাই না। যারা মুক্তিযোদ্ধা না তারা এই দেশের ভাতা খাইবেনছে। আপনি একজন অরিজিনাল মুক্তিযোদ্ধা? আমি অরিজিনাল মুক্তিযোদ্ধা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৈনিক ডাইরেক্ট। আচ্ছা, ঠিক আছে। কিন্তু আপনি কোনো ভাতা পাচ্ছেন না? না 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 না, সম্পূর্ণ আপনার নামে যে সার্টিফিকেট হয় বা যেটা হয় আমি যেখানেই যাই সেখানেই ঘুষ চাই। আমি বর্তমানে 2,65,000 টাকা ঘুষও দিয়ে থুইছি, তাও আমার কাজ হইতেছে না। মুক্তিযোদ্ধা হওয়ার জন্য চেষ্টা করছেন আপনি? চেষ্টা করছি, তাও পারেন নাই? না। আর যারা মুক্তিযুদ্ধ করে নাই তারা এই দেশের মুক্তিযোদ্ধা ভাতা খাইতেছে। আমাদের টাঙ্গাইল কোথার থুনে যুদ্ধ হয়েছে, কতক্ষণে শুরু হয়েছে, কতক্ষণে শেষ হয়েছে, কোন কোন জায়গায় আমি উচ্চ কণ্ঠে সেটা আমি দেখিয়ে দিতে পারবো। আঙ্গুল দেখানো হাতিয়ার জমা দিছি কিন্তু অস্ত্র জমা দেই নাই। অস্ত্র জমা দিছি কিন্তু আমরা ট্রেডিং জমা দেই নাই। এদেশে ট্রেডিং পারতাম আমরা। মুক্তিযুদ্ধের থেকে স্মৃতিচারণমূলক যদি কিছু বলে, মানে ওই সময়কার আপনারা যখন মুক্তিযুদ্ধ করেছেন তখনকার দেশের যে অবস্থাটা একটু যদি স্মৃতিচারণ করতেন, কোনো একটা ঘটনা যদি মনে থাকে আপনার উল্লেখ করার মতো আছে ঘটনা একটু যদি বলতেন আছে, তাহলে আমরা একটু ক্যামেরা বন্দি করতাম। আমাদের আদাজন থুনে আমাদের এই বঙ্গবীর কাদের সিদ্দিক অর্ডার দিল। আচ্ছা, হাশেম রে, হামেদ রে, আমি আলাউদ্দিন যে বাসাল থুনে 4টা জংনাও যাইব মির্জাপুরে। আচ্ছা, তখন সন্ধ্যার বেলায় ভাঙ্গা লৌকের মধ্যে পানিতে দাহিয়ে নিয়ে সেখানে থুনে আমরা হুনেবাড়ির থুনে সকাল 9:10 দেখি 4টা জংনাও আসতেছে দাঁড় টাইনে। দাঁড় টানতেছে রাজাকাররা। তখন আমরা 2টা গুলি করার পর তারা পানির মতন গুলি করছে। গুলি করার পর এই পাথরগাড়া ক্যাম্পে তুলে গুলি ছাড়ছে, এরা জংনায় তুলে ছাড়ছে। ছাড়ার পরে আমাদের টোড়া ফুরিয়ে গেছে গা। তখন একটা টোড়া ছিল, সেই টোড়াতে বল্লার চাইকে গুলি করার পরে আমরা গোড়দা পানিতে গেছি। তারপরে খয়ের মতন গুলি হয়েছে। 4টা জংনায় রাজাকার প্লাস মুক্তিযোদ্ধা সব বারগাড়ি বিলে ঝাঁপিয়া পড়ছিল। ঝাঁপিয়া পড়ে সব মারা গেছে। সে বছর বারগাড়ি বিলের মাছ কোনো ব্যক্তি খায় নাই। মানুষ মারা গেছিল বহু 4টা নাই যাচ্ছিল বল্লার কামড়ের চুটে। তারপরে বীজ প্যান্তে গুছা কাটতে শুম ওইখানে বাসে দেশ স্বাধীন হওয়ার পরে 11 গাড়ি গরুর গাড়িতে খালি অস্ত্র নিয়ে জমা দিছিল বঙ্গবীর কাদের সিদ্দিকের মাধ্যমে। সেই অস্ত্র বঙ্গবীর কাদের সিদ্দিক নিল মৌলানা ভাসানী হলে। খুব সুন্দর বলেছেন। আমরা অনেক আগের আবার 71-এ ফিরে গিয়েছিলাম। মন্ত্রমুগ্ধের মতো আপনার বক্তব্য আমরা শুনছিলাম। জাতি দেখবে, খুবই ভালো। আমরা দুঃখ থোয়ার মতন আমরা জায়গা খালি পাচ্ছি না। এই দেশটা সম্পূর্ণ দালালে ভিত্তিহীন হয়ে গেছে গা। যে যে টেবিল আছে সবাই খালি ঘুষ, সবাই খালি ঘুষ। এই ঘুষের জন্য তো দেশ স্বাধীন করছিলাম না আমরা। এখন এই ঘুষ দুর্নীতি থেকে দেশ মুক্তি পাওয়ার জন্য বর্তমানে যারা আছে, আওয়ামী লীগ তো আপাতত নির্বাচনে নাই, সেক্ষেত্রে বিএনপি জামাতের মধ্যে কোন দল সরকারে গেলে এই দেশের মানুষ আবার একটু সুন্দরভাবে নতুন দল গেলে দেশটায় আরো সন্ত্রাসী বাড়বে, তাই নাকি? হাসিনার
সবসময় প্রয়োজন। হাসিনার 100% প্রয়োজন এই দেশে। এই দেশ উন্নত করতে গেলে একমাত্র হাসিনাই করছে, আর কেউ করতে পারে নাই। অনেক উন্নয়ন করেছে, রাস্তাঘাট সব দিকেই। কিন্তু যে টেবিলে বসে রয়েছে আমার চাকুইরা ভাইয়েরা, এরা হলো আসল সন্ত্রাস। এরাই দুর্নীতি করছে 80%। হাসিনার কয়টা করছে? 80% দুর্নীতি করছে শিক্ষা অফিসাররা। যে টেবিল আছে, আমি ডরিয়ে কথা বলতে রাজি না। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ঘুষ দিয়েও আমার কাজ হইতেছে না। এই দেশে আমরা বসত করি। আমি কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকের সৈনিক, ডাইরেক্ট সৈনিক। খুব সুন্দর বলেছেন। আমরা সময়ের স্বল্পতা না থাকলে আপনার সাথে আরও কিছুক্ষণ কথা বলতাম, খুবই ভালো লাগতেছিল। চমৎকার আপনার সাথে মত বিনিময় করেছেন আপনি। আপনার সেই 71-এর স্মৃতিচারণ করেছেন। আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনতেছিলাম, অনেকেই শুনতেছিল। জাতি দেখবে, ক্যামেরায় যাবে, দেশ বিদেশে আপনার বক্তব্য চলে যাবে। আমরা মনে করি যে খুবই সুন্দর আপনি বলেছেন, কথাগুলি যৌক্তিক বলেছেন। আমরা সময়ের স্বল্পতার কারণে আজকে বিদায় নিতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে।